হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা রেডি হয়ে নিচ্ছি, একদম খালি পেটে কিছু টেস্ট করানোর রয়েছে, তাই জন্য কোনো ব্রেকফাস্টের ব্যাপার নেই। একমাত্র বাবা ছাড়া আর কেউই ব্রেকফাস্ট করেনি আজকে। আমার আর মায়ের দুজনেরই টেস্ট করানো রয়েছে, তো এখন যাচ্ছি ডায়াগনস্টিক সেন্টারে। আর এই মারুন কালারের কুর্তিটা কার কার পছন্দের আমাকে জানিও, কারণ আমি যখন এই পিসটা কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল ওই গাছ গাছ মোটিভগুলো, ওই জন্যেই আমি এই পিসটা কিনেছিলাম। তো এখন পৌঁছে গেছি ডায়াগনস্টিক সেন্টারে, আর গিয়ে দেখি কতটা ভিড় রয়েছে ভেতরে। গাছটার অবস্থা দেখো, কি পরিমাণ হাওয়া দিচ্ছে বাইরে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আজকে আমরা ভীষণ লাকি, 1 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। সেই অর্থে ভিড় ছিল নাই বলা যায়। মায়ের যেদিন কার্ডিওলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেদিন যে মায়েদের কতক্ষণ সময় লেগেছে, বোধহয় 6 ঘন্টারও বেশি লেগেছে, এত ভিড় ছিল। তো উই ওয়ার লাকি এনাফ টুডে। আর এখন বাড়ি যাব, তবে আমি যাব না, মা আর বাবা যাবে। আর আমি চলে এসেছি পার্লারে। আমার আলতা পরলে ভীষণ পা ফাটে, আমি জানি না এটা কার কার হয়, তো তোমরা জানিও যদি তোমরাও এই সেম প্রবলেমটা ফেস করে থাকো। সেই জন্য একটুখানি পেডিকিওর করতে এসেছি। আর দেখো, আজকে ফার্স্ট যেটা খাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে, সেটা হচ্ছে দুধ চা। মানে একদমই হেলদি কিছু নয়। এই যে আমরা এত হেলদি হেলদি বলি, আজকে পুরো একদম চিনি দেওয়া দুধ চা, খুব পছন্দের, কিন্তু খেলেই অ্যাসিডিটি। তো যাই হোক, সেই সবকে উপেক্ষা করে আমি আজকে দিনটা শুরু করছি দুধ চা দিয়ে। আর এই কালারটা দেখো, আমি পুরো অবসেসড হয়ে গেছি এই কালারটা নিয়ে, কারণ সবসময় মারুন, রেড, পিঙ্ক এগুলো পরতে পরতে টায়ার্ড, আর নাচ করতে গেলে তো অবশ্যই রেড শেডের কিছু পরতে হয়। তাই জন্য ফর আ চেঞ্জ একটুখানি গ্রেইশ সিলভার টাইপের একটা কালার চুজ করেছি। আর হয়ে গেছে আমার পেডিকিওর করানো, এখন যাচ্ছি শর্মায় একটুখানি জিলিপি কিনে নিয়ে বাড়ি যাব। তো বাড়ি পৌঁছে গেছি। আর আজকে লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে রয়েছে ভেন্ডি আলু পোস্ত। আমাকে পোস্ত যা দিয়ে দেবে আমি সেটাতেই ভালোবেসে খেয়ে নেব, এত পছন্দের একটা খাবার। সে কাঁচা পোস্তই হোক আর আলু, ভেন্ডি, পটল যা দিয়ে দেবে সবই পছন্দের। আর রয়েছে পাবদা মাছ। এখন বাজে বিকেল 5:30, আর এই যে 8 ঘন্টাও হয়নি এটা ডেলিভারি দিয়ে গেল। মানে মা এবার বকা দেবে, কারণ বাড়ি ভর্তি, যত পুজো এগিয়ে আসছে বাড়ি ভর্তি এখন এই কার্ডবোর্ড বক্স, এবং রোজ রোজ ডেলিভারি ম্যান এসে বেল বাজিয়ে যাচ্ছে দুপুরের ঘুম নষ্ট করে। তো চলো এটাকে আনবক্স করি। বাবা, তো কাঁচি চালাতে পারছি না, এত শক্ত বক্সটা। এই ফাইনালি খুলতে পেরেছি। টিজের একটা কানের দুল অর্ডার দিয়েছিলাম, যারা জানো তারা জানো, তারা আমার আগের ব্লগ দেখেছো নিশ্চয়ই, যে আমি আগেও টিজের গয়না নিয়ে ভীষণ স্যাটিসফাইড এবং অর্ডার দিয়েছিলাম। এখনও হোপফুলি খুব স্যাটিসফাইড হব। দেখি দুলটা অনলাইনে দেখতে যতটা ভালো লাগছিল এখনও ততটাই সুন্দর লাগছে কিনা। আর ডেলিভারি আসার থাকলে এত মনটা ভালো হয়ে যায়, মানে মনে হয় যেন নিজেকে নিজেই একটা গিফট দিচ্ছি। খুলে দেখাই। এই যে আমার এটার সাথে ম্যাচিং হাতের এবং গলার আছে, একটা শাড়ির সাথে পরার প্ল্যান আছে, তো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কার কার পছন্দ হয়েছে আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে।
আর এই যে চাঁদ চাঁদ ব্যাপারটা, সেই জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। দাঁড়াও, হচ্ছে না। এই যে, তো শাড়িটার সাথে বেশ ভালোই লাগবে আশা করছি। আর পরে পুজোর সময় একটা ফুল লুক নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ডিনারে রয়েছে নুডলস। তো ভাই এসেছে, তাই জন্য ওদেরটা একটুখানি প্যাক করে দিচ্ছি, মানে ওর মতনই দিচ্ছি জাস্ট। তো ওকে প্রথমে বলেছিলাম ডিনারটা সেরে যেতে, তাতে রাজি হলো না, তো তাই জন্য একটুখানি ভালো করে প্যাক করে দিচ্ছি। জাস্ট নর্মাল নুডলস, কিছু স্পেশাল নেই। চিকেন দিয়েছি আর ডিম দিয়েছি ব্যাস, আর একটুখানি যেরকম হয় গাজর আর বিনস। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টিল দেন টাটা, খুব ভালো থেকো তোমরা। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।